আচ্ছা, তোমার হাজবেন্ড আবার আজকে রাতে চলে আসবো না তো? আরে না না, ও কোথা থেকে আসবে? ও তো ঢাকার বাইরে কাজে গেছে। আচ্ছা, তোমার মনে আছে ছোটবেলায় ক্লাস 9-এ তুমি যে আমাকে প্রপোজ করছিলা? বড় ভাইদের ডেকে এনে তোমাকে কি মারটাই না খাওয়াইছিলাম। হ্যাঁ, খুব ভালো মনে আছে। সেই ঘাড়ের ব্যথাটা তো এখনো যায় নাই। আচ্ছা, সেই প্রতিশোধটা যদি আজকে নিয়ে নিই। হ্যাঁ, আজকে তো আমি বাসায় একা। আর একটা মেয়ে বাসায় একা মানে তো সে অসহায়। তুমি যদি তার অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিশোধ নিতে চাও, তাহলে আমি তোমাকে আটকাতে পারবো না। সে সাধ্য আমার নাই। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, খাবার খাইছি। তুমি খাইছো? ও আচ্ছা, তুমি তো আবার কালকে আসবা না, তাই না? পরশু আসবা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমিও ঘুমায় পড়বো, তুমিও ঘুমায় পড়ো। ঠিক আছে। এত বড় শহর, এত বড় বড় দালান কোঠা, শুধু আমারই থাকার জায়গা নেই। আজকের রাতটা কই থাকি, কি করি? একটা মানুষও নয় যার সাথে একটু কথা বলবো। আচ্ছা, ফোনটা একটু বের করে দেখি তো, কারো নাম্বার পাওয়া যায় কিনা। আগের পরিচিত, এখনের পরিচিত, আমার স্কুল ফ্রেন্ড আরিফ, রাজীব, সুমি, সানজিদা। ওহো, সানজিদা। আচ্ছা, সানজিদার বাসা তো এদিকেই কোথাও। আচ্ছা, দেখি তো, ওকে একটা ফোন দিয়ে। ফোন দিব এত রাতে? এতদিন পর ওকে ফোন দিব, তাও আবার রাতে থাকার জন্য? না, দিয়েই দেখি, যদি হয়ে যায়। আননোন নাম্বার। হ্যালো। হ্যালো, কে? আমি শাওন, শাওন? শাওন কে? তোমার স্কুল ফ্রেন্ড। ক্লাস 9-এর কথা ভুলে গেছো? আমি তোমার চুল টানতাম। ও আচ্ছা, ওই ক্লাস 9-এর প্রপোজ করছিলা ওই শাওন? গিট্টু শাওন? আচ্ছা, তুমি এখন কই আছো? আমি এখন ঢাকায়, তোমার খুব কাছাকাছি। আমার কাছাকাছি? ঢাকায়? কোথায় তুমি? আসছি আজকে সকালে, একটা কাজ ছিল, কিন্তু হয় না ওই কাজটা। কালকে একটা প্রবলেমে পড়ে গেছে। আমি একটা হোটেলে থাকবো, তার হোটেলের ব্যবস্থা হবে। আমার আসলে আইডি কার্ডটা মনে হয় নাই। এখন তুই যে থাকবো আমি এই শহরে এত দালান কোঠা, কিন্তু আমি একা একজন মানুষ, আর আমার উপায় বেলায় থাকা।
তাই ভাবলাম স্কুল ফ্রেন্ড, তুমি আশেপাশে আসছো, একটা ফ্রেন্ড বললাম। থাকার ব্যবস্থা ওইটা তো কোনো সমস্যা না, আসলে বাসায় কেউ নাই, আমি বাসায় একা, বিষয়টা তেমন দেখায় না। না না, কোনো সমস্যা নাই। তুমি যদি পারো আমার জন্য আর কি একটু ভালো হতো, আর না পারলে আজকে রাত্রটা না হয় পার্কের বেঞ্চেই কাটাবো। আচ্ছা দাঁড়াও, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। বাসায় একা কি করি, ছেলেটা বা পার্কে কিভাবে কাটাবে? আসলে তো আমি ছাড়া তো ওদের ঢাকায় কোনো লোক নাই, ও কার বাসায় থাকবে? আচ্ছা আমার তো কোনো অন্য উদ্দেশ্য নাই, বলি আসার জন্য, কল দিই। হ্যালো, হ্যালো, তুমি এক কাজ করো, রামপুরা বনশ্রী সি ব্লকে চলে আসো, 6 নম্বর রোড, হাউস নাম্বার 20। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাবধানে আইসো। আসো আসো, ভেতরে আসো। আসো। বসো। বলো তো, তোমার সাথে আমার লাস্ট কবে দেখা হয়েছিল? 8 বছর আগে। 8 বছর না, 9 বছর পর দেখা হয়েছে। তুমি অনার্স শেষ করছো না? তুমি যখন বাস কলেজে পড়ো, আমি তখন বয়েজ কলেজে, তখন তোমার আমার সাথে একবার দেখা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তুমি আবার সে কথা মনেও রেখেছো? হ্যাঁ, আমি তো মনে রাখবো। তুমি ওই সারাদিন বাইরে ছিলে না? কই থাকবো আর বাইরে ছাড়া? ওয়াশরুম ফ্রেশ হও, সারাদিন ধুলাবালিতে যা যাচ্ছে তাই অবস্থা। আমি তোমার জন্য খাবার রেডি করছি, পরে খেতে খেতে কথা হবে। ঠিক আছে। আচ্ছা চলো দেখি তো ওয়াশরুম। এই তাওয়ালটা, এটা তো লাগবে। থ্যাংক ইউ। বুঝছো, তোমার হাজবেন্ড আবার আজকে চলে আসবো না তো? আরে না না, ও কোথা থেকে আসবে, ও তো ঢাকার বাইরে কাজে গেছে। আচ্ছা তোমার মনে আছে ছোটবেলায় ক্লাস 9-এ তুমি যে আমাকে প্রপোজ করছিলা, বড় ভাইদের ডেকে এনে তোমাকে কি মারটাই না খাওয়াইছিলাম? হ্যাঁ, খুব ভালো মনে আছে। সেই ঘাড়ের ব্যথাটা তো এখনো যায় নাই। আচ্ছা, সেই প্রতিশোধটা যদি আজকে নিয়ে নিই? হ্যাঁ, আজকে তো আমি বাসায় একা, আর একটা মেয়ে বাসায় একা মানে তো সে অসহায়। তুমি যদি তার অসহায়ত্ব সুযোগ নিয়ে প্রতিশোধ নিতে চাও, তাহলে আমি তোমাকে আটকাতে পারবো না, সে সাধ্য আমার নাই। আচ্ছা
আচ্ছা তাহলে তুমি ওই রুমে গিয়ে ঘুমাও। ঠিক আছে। একা একা ভয় পাবে না তো? অল্প অল্প। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? আমার বাসার সামনে না অনেক দুষ্ট, অনেক নির্যাতন করতেছে, ঘুমাই দিতেছে না। এই কথাটাকে তো অন্যভাবেও বলা যায়, ওরা তো তোমাকে আদর করছে। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য আমি মশারি স্প্রে নিয়ে আসি। এই নাও তোমার মশারি স্প্রে। Thank you. আচ্ছা তুমি এখন ঘুমাবে? আমি কেন ঘুমাই নেই? আমাকে তো আদর করার মতো কোনো মানুষ নেই। না আছে জামাই, না আছে দুষ্ট মশা। আরে কাজ করে চল, সারাত্র আমরা এখানে গল্প করে রাখবো। গল্প? একটু আচ্ছা ঠিক আছে যাও। তারপর আমার পরে রিলেশনে যাওনি হ্যাঁ গেছিলাম তো, কিন্তু টিকে নাই। কেন? ওই যে বেকার মানুষের প্রেম আর বিয়ে কোনোটাই টিকে না। তাহলে ঠিকানার ব্যবস্থা করো। সেই চেষ্টাই তো করতেছি, মন দিয়ে করো। মন দিয়েই করতেছি। এই সময়, এই সময় তো কারো আসার কথা ছিল না। তোমার হাজবেন্ড চলে আসলো নাকি আবার? আরে না, ওর তো পরশু দিন আসার কথা। আচ্ছা দেখো দেখো। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। আমার হাজবেন্ড আসছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আসছে ভালো কথা, তুমি গেট খুলে দেও। করতেছি। তোমার সাথে কি আমার রক্তের কোনো সম্পর্ক আছে? আমি কি কি বলবো, তুমি আমার কি হও? আচ্ছা আমরা তো অন্য কিছু করতেছি না এখানে, কি সমস্যা? খুলে দাও। আরে রাখো, তুমি তাড়াতাড়ি চলো, এই রুমে থাকো। কি ব্যাপার, এতবার কলিং বেল বাজাইতে হলো কেন? রুমে ছিলাম তো এই জন্য শুনতে পাইনি। শুনতে পাই, শোনানোর ব্যবস্থা করতেছি, দাঁড়াও। তোমার না আজকে আসার কথা ছিল না? অনেক কিছু না হওয়ার থাকলেও হয়ে যায়। কি ব্যাপার, তোমাকে এরকম অস্থির লাগতেছে কেন? কই না তো, আসলে ঘুমাই নাই তো এই জন্য। ঘুমাও নাই, কি করছো সারা রাত? ওদিকে কোথায় যাচ্ছ? তাও লাগবে,
এসো। তুমি ওয়াশরুমে যাও, আমি তাওয়াল নিয়ে আসতেছি। এই যে তাওয়ালটা। আমার মোবাইলটা কোথায়? রুমে মনে হয়। দেও নিয়ে আসো। এই নাও তোমার মোবাইল। আসলে তুমি যেটা মনে করছো ওইটা না, মানে আসলে আসলে মানে এগুলো বাদ দাও। তুমি যাকে ঘরে লুকিয়ে রেখেছো তাকে নিয়ে এসো, যাও। এই দাঁড়িয়ে আছো, যাও। আসলে ভাই আপনি বিষয়টা যেরকম ভাবছেন এমন না। শাট আপ, জাস্ট শাট আপ। একটা মেয়ে বাসায় একা, আর তার হাজবেন্ড গেছে কাজে, আপনি তাকে সঙ্গ দিতে আসছেন, আবার নিজেকে নির্দোষ প্রমাণ করতেছেন। বাসায় যখন সিসি ক্যামেরা লাগে তখন আমি ভাবতেছিলাম কাজটা ঠিক করতেছি কিনা, আমি কি আমার বউকে অবিশ্বাস করতেছি কিনা, কিন্তু এখন মনে হচ্ছে না, আমি ঠিক কাজটাই করছি। ইভেন আমার মতো যারা হাজবেন্ড আছে, যারা বউকে বাসায় রেখে কাজে যায়, তাদের প্রত্যেকের উচিত বাসায় সিসি ক্যামেরা লাগানো, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক। হ্যাঁ আসলে এই পরিস্থিতিতে আপনাকে আমি কিভাবে বুঝাবো আর কি বলবো সেই ভাষা আর সাহস কোনোটাই আমার নাই। তবে এতটুকু বলতে চাই, আমরা এমন কোনো কিছুই করি নাই যে কারণে আমরা শাস্তি পাব। শাস্তি তোমাদের কাউকে দিচ্ছি না, শাস্তি তো আমার। নতুন করে আমার কাছে নির্দোষ প্রমাণ করার মতো কিছু নাই। তোমরা পাপটা করো নাই, তাই প্রায়শ্চিত্ত তোমাদের করতে হচ্ছে। প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। এরপর যদি আমার বিশ্বাস ভঙ্গ করো, এর পরিণতি কি হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। শোনাও, তোমাকে বলতেছি, জীবনে যে পরিস্থিতিতেই থাকো না কেন, এমন কোনো কাজ করো না যাতে একটা মানুষের সাধারণ জীবন নষ্ট হয়ে যায়। বন্ধুত্বের দোহাই দিয়ে একা একটা মেয়ের বাসায় এসে রাত কাটানো হচ্ছে, পার্কের বেঞ্চে বসে রাত কাটানো অনেক ভালো, অনেক বেশি নৈতিক। রাতটা এখানে কাটাও, আর সকালে সূর্য ওঠার আগে তুমি এখান থেকে চলে যাবে।